আসসালামু আলাইকুম। রুহি সিম্পল লাইফ ব্লগে জানাই আবারও স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর শেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে। আজকে হচ্ছে বৌমাদের জন্য শাশুড়ি মা কী ভালোবাসা পাঠিয়েছে, কী পাঠিয়েছেন আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব। এখন হচ্ছে এয়ারপোর্টের উদ্দেশ্যে, শারজা এয়ারপোর্ট। আমার একটা দেবর চলে গেছে দুবাই থেকে, আর একটা দেবর আসতেছে, অর্থাৎ সেম ফ্লাইটে দুবাই থেকে যেটা আগে চলে গেছে ওই ফ্লাইটে আবার ওই দিক থেকে রিটার্ন আসবে আমার দেবর একই ফ্লাইটে। এখন হচ্ছে এয়ারপোর্টে চলে যাচ্ছে ওকে আনার জন্য, এই ছোটো দেবরকে আর কি। একজন সকালে বেরিয়েছে, আরেকজন রাত 11টায় এয়ারপোর্ট থেকে বের হবে। তাই হচ্ছে এয়ারপোর্টের উদ্দেশ্যে রাতের বেলা এয়ারপোর্টের উদ্দেশ্যে চলে গিয়েছে আমরা। এই তো পথের মধ্যে একটু আমরা রেস্ট নিয়েছিলাম, এই কিছু খাবার জন্য আর কি। পথে আমরা একটু রেস্ট নিয়ে এখন দাঁড়িয়েছি, কিছু নাস্তা করব। এই দূরে কোথাও গেলে শুধু খিদা লাগে কেন জানি না, গাড়িতে উঠলে। তাই একটু পথে আর কি নাস্তার জন্য ওয়েট করতেছি। ও আপনাদের ভাইয়া নাস্তার জন্য চলে গেছে, নাস্তা এনে আবার আমরা নাস্তা করে আবার রওনা হব। শারজা আমাদের কাছ থেকে অনেক দূরে একটু। আমরা তো এখানে রাসুল কাইমাতে গ্রাম সাইডে থাকি, তাই একটু দূরে কোথাও জার্নি করলে আসলে খিদা লাগে। বাসায় থাকলে খিদা লাগে না, এখানে তো গাড়িতে বসে থাকি, তারপরেও মনে হয় কেন জানি না এর কি। এখানে যদি হাঁটাহাঁটি করতাম তাহলে একটা কথা ছিল, হাঁটাহাঁটি করি না তবুও খিদা লাগে। এখন আমরা ওয়েট করতেছি নাস্তা আনবে, নাস্তা এনে নাস্তা করে আবার চলে যাব। এই তো এখানে বার্গার নিয়ে আসছে আমাদের জন্য, প্রত্যেকের জন্য এক একটি করে বার্গার। আমরা বার্গার খেয়ে তারপর এই আবার রওনা হব। এই তো সবাই ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায়, নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এখানে হচ্ছে এই শিম, তারপর এগুলো হচ্ছে আম। আমার শাশুড়ি মা পাকা আম দিয়েছে ফ্রোজেন করে। এই তো আসলে বক্স ভরে দেওয়া হয় নাই, বক্স দিলে তো ওজন বেড়ে যায়, তাই এটা হচ্ছে পাকা আম। শাশুড়ি মার একটা অভ্যাস, যেটা খাবে ওইটাই বৌমাদের জন্য রেখে দেবে ফ্রোজেন করে। এগুলো হচ্ছে রস, খেজুরের রস শীতকালের, এগুলো হচ্ছে আম। এই তো আর এগুলো হচ্ছে মুরগির মাংস, দেশি মুরগির মাংস। দেশি মুরগি দুইটা, দেশি মুরগি জব করেছে, দুইটা দেশি মুরগি দিয়েছে। এগুলো হচ্ছে লটিয়া মাছ। লটিয়া মাছ শীতকালে ছিল মনে হয়, না হয় এখন জানি না। এগুলো লটিয়া মাছ। আর এগুলো হচ্ছে এমনি বড় মাছ, পুকুরের মনে হয়। এগুলো আমি ভালো করে চিনতে পারতেছি না, কারণ ওই চামড়াটা তুলে ফেলছে, তাই আর কি তুলে চামড়াটা দিয়েছে পরিষ্কার করে। এই তো এগুলো হচ্ছে এই ভিজার মধ্যে আর কি, যেগুলা ভিজা ছিল ফ্রোজেন এগুলা। আর কতগুলো হচ্ছে শুকনা। এটা এখানে কাঁঠাল, তারপর মরিচের গুঁড়া। এখানে হচ্ছে শুকনা মরিচকে ভেঙে একদম গুঁড়ো করে দিয়েছে, বৌমাদের কষ্ট হবে তাই। দেখেন কতগুলা দিয়েছে, অনেক মরিচ। তারপর এগুলো হচ্ছে শিমের বিচি এখানে। এই তো এগুলো হচ্ছে শুকনা, এই আমাদের জমিনে আর কি চাষ করেছিল, শিমের চাষ। এগুলো শিমের বিচি। আর শিমগুলো হচ্ছে আমাদের ক্ষেতের আর কি, আমরা তো গ্রামে থাকি। তারপর এখানে হচ্ছে লিচু, আরও শুকনো আরও খাবার ছিল, এগুলো বাচ্চারা নিয়ে ভাগ বন্টন করে ওরা নিয়ে নিছে তাড়াতাড়ি। আমি কি ভিডিও করব, ভিডিও করার সময় নেই ওরা। এগুলো হচ্ছে শুটকি। এই তো অনেকগুলো শুটকি, 10 কেজি শুটকি দিয়েছে, 10,000 টাকা শুটকি দিয়েছে আমার শাশুড়ি মা। চুরি শুটকি, লটিয়া শুটকি, তারপর চেপা শুটকি, তারপর চিংড়ি শুটকি, 4 ধরনের শুটকি দিয়েছে এখানে। এই তো আর এগুলো হচ্ছে এই
কি বলে ফুচকা ভুলে যাচ্ছে। আর এগুলো হচ্ছে আমের আচার। এই তো এখানে আমের আচারও 2 বক্স। আচারগুলো তো আমরা আচার প্রেমিক, আচার খেলে ভালো লাগে। দুপুরে ভাত খাওয়ার পরে আমরা আচার খাই, সবারই অভ্যাস। সবাই বলে কি এত আচার পছন্দ তোমাদের? আমি বলি হ্যাঁ আমাদের আচার পছন্দ। তারপর এগুলো হচ্ছে কাপড় আমার মেয়ের জন্য। এই কাপড় এগুলো সুতির কাপড়। এখানে সুতির কাপড় পাওয়া যায় না, কমই পাওয়া যায়, একদম কম। একটা সিম্পল সুতির কাপড় প্রায় 5-6 হাজার টাকা পড়ে যায় এই ছোটো বাচ্চাদের কাপড়গুলো আর কি। তাই যখন সুবিধা হয় দেশ থেকে নিয়ে আসি আমরা বেশিরভাগ কাপড়েই। আর যদি পারা না যায় তাহলে এখান থেকে পরি আর কি। ওইটা বলতে পারেন এখানে লোকজন কীভাবে পরে, এখানে লোকজনে এইভাবেই পরে। এই তো একটা কাপড়, এখানে 2টা কাপড় নিয়ে আসছি মেয়ের জন্য। ওরা তো বাইরে খেলাধুলা করে, তারপর গরমের জন্য পরতে পারে না। ছোটোবেলায় যখন এই আসছিল রুমের মধ্যে থাকতো তখন পরাইছি, এখন কিন্তু এখান থেকে দেশ থেকে নিয়ে আসতে চেষ্টা করি সব সময়। এই তো আমার যারা নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। বেল আইকনের অল অপশন প্রেস করে দিবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। এগুলো হচ্ছে প্রথমেরটা হচ্ছে বেগুনি কালারের, এটা বেডশিট, আর এটা হচ্ছে শার্টের কাপড়, শার্ট এনেছে আর কি। আর এগুলো হচ্ছে ঔষধ, এই আর কি। শাশুড়ি মায়ের ভালোবাসা। আমার শাশুড়ি মা আসলে এই বেশি রাগও বেশি, ভালোবাসাও বেশি, যেটা সত্য কথা এটা বলতেছি আর কি। অনেক রাগে, আবার একটু যদি এলোমেলো হয় কোনো কিছু বা একটু ব্যতিক্রম হয় তাহলে অনেক রাগ করবে, আবার এদিকে ভালোবাসাও বেশি আর কি। এই যখন আমরা চলে আসবো শুনছি তখন মনটা একদম খারাপ করে ফেলছিল, খুবই খারাপ হয়ে গেছে মন। এখানে হচ্ছে এই দুন্দুল রান্না করতেছি এই দুপুরের জন্য আর কি। বাইরে থেকে যেগুলো অর্থাৎ দেশের থেকে যেগুলো নিয়ে আসছে এগুলো হচ্ছে রাতে খাওয়া হবে, কারণ একজন বাইরে থেকে কেউ আসলে তো জানেন কতটুকু এলোমেলো হয়ে যায়। তাই আর কি সব কিছু গুছিয়ে তারপর রাতে খাবো আর কি এগুলা। আর এগুলো আমরা তো মানুষ বেশি, সবাইকে ভাগ বন্টন করতে হবে, তাই অনেক লেট হয়ে গিয়েছিল, সেজন্য আর খাওয়া হয়নি, রাতে খাওয়া হবে। এখানে দুন্দুল রান্না করতেছি এই দুপুরে খাওয়ার জন্য। আর দুপুরে তো সামান্য করে রান্না করব, কারণ রাতে তো খাবার আছে, এই শাশুড়ি মায়ের খাবার, তাই আর কি। যারা আমার পুরাতন বন্ধু প্লিজ আমার চ্যানেল লাইক করবেন, তারপর শেয়ার করবেন এবং ফুল ওয়াচ করবেন, পাশে থাকবেন। আমিও সবার পাশে আছি, আমি সবার ভিডিও ফুল ওয়াচ করি, এটা তো বারবারই বলি। আর যারা আমাকে বন্ধু করেছেন বা সাব করেছেন প্লিজ আমাকে আর একটু নক করবেন, কারণ মানুষ তো মাত্রই ভুল। আমি মাঝে মাঝে ভুলে যাই কে ইয়া করলাম আর কি, কে আমার পরিবারে আসলো। আর যারা আমার পরিবারে এসেছেন প্লিজ কমিউনিটিতে একটু আমাকে মেসেজ করে জানাবেন, আমি আপনাদের পরিবারে চলে যাব, কোনো সমস্যা হবে না। আমার পাওনাটা আমি দিয়ে দিতে পারবো, এই হচ্ছে আমার কথা। এখানে হচ্ছে দুন্দুলটা আমি একদম দুন্দুলের পানি দিয়ে আমি রান্না করব, এখানে পানি দিই নাই। ডেকে দেওয়ার পর এখানে দুন্দুলের মধ্যে অনেক পানি বের হয়ে গেছে। এখানে দুন্দুল রান্নার পর আমি ধনেপাতাটা দিয়ে দিছি। এভাবে দুন্দুল রান্না করলে চিংড়ি মাছ দিয়ে, হালকা মরিচ দিয়ে, এই কাঁচা মরিচ দিয়ে আর কি, হলুদ দিয়ে অনেক মজা হয়, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এই তো প্লিজ সবাইকে সাপোর্ট করবেন, একটু ফুল ওয়াচ করবেন, কারণ ওয়াচ টাইমের অবস্থা তো খুবই খারাপ। এই যে দুপুরের জন্য একটা হাম্মর মাছ পেয়েছিল সাগরে, আমার আর একটা দেবর এখানে আছে। আপনি বলতে পারেন আপনাদের কাছে দেবর কয়টা? আমার কাছে হচ্ছে দেবর 3টা। ওরা হচ্ছে 5 ভাই 4 বোন, আমার শাশুড়ি মায়ের আর কি 5 ভাই 4 বোন ওরা। শাশুড়ি মায়েরটা হচ্ছে 9 জন ছেলে মেয়ে। তারপর আমরা এখানে কয়জন থাকি, আমরা যা থাকি 2 জন, তারপর
ছেলেরা তো আপ ডাউনে থাকে 4 জন, আরেকজন বাড়িতে থাকে, এভাবে আর কি। যে এটা হামর মাছটা আমার আরেকটা দেবর ধরে নিয়ে আসছে সাগর থেকে। ও বেশি মাছ ধরার শখ, ও যতই বাধা দেয় তবু যাই সাগরে মাছ ধরার জন্য, এই আর কি। তো এইগুলা এই মাছটা দুপুরের জন্য রান্না করতেছি। রাতে তো শাশুড়ি মায়ের জন্য, শাশুড়ি মায়ের দেওয়া খাবারগুলো খাবো। আমার শাশুড়ি মা আসলে যেই জিনিসটা খায় ওই জিনিসটা বলে কি আমাদের বৌমাদের জন্য রাখি, ওদের খেতে ইচ্ছা করে না, এরকম বলে। এই বললাম তো, আদরের দিক দিয়েও অনেক আদর, আবার রাগের দিক দিয়েও অনেক রাগী, এরকম। কিন্তু রাগ যখন উঠে তখন যদি একটু চুপ থাকি তাহলে আরও ভালোবাসাটা বেড়ে যায়, এই আদরটা বেড়ে যায় আর কি, এরকম। আমাদেরকে যদি একটু বকাঝকা দেয়, যদি আমরা চুপ থাকি তাহলে আরও বেশি আদর বেড়ে যায়। এর জন্য আবার পরে বুঝতে পারে আমি এত বকা দিলাম কিন্তু আমার বৌমা একটু কথা বললো না, এরকম বলে। এই তো দোয়া করবেন আপনারা সবাই এইভাবে, যাতে আমরা আমার শাশুড়ি মাকে বিদায় দিতে পারি। আর আমার শাশুড়ি মার বয়স হয়ে গেছে, একটু দোয়া করবেন যাতে হাত পা অর্থাৎ ভালো থাকে। যাদের হাত পা ভালো নেই ওদের মতো কষ্ট আর নেই এই পৃথিবীতে, এই দুনিয়াতে। যাদের হাঁটতে পারে না, চলতে পারে না, তার নিজের কাজ নিজে যাতে করতে পারে, এই দোয়াটা করবেন আমার শাশুড়ি মায়ের জন্য। সবাই আমার শাশুড়ি মায়ের জন্য দোয়া করবেন, নিজে হাঁটে চলে যাতে এই দুনিয়াতে কে বিদায় নেই, কারো যাতে মুখাপেক্ষী না হয় বা কষ্ট না পায়। সবসময় দোয়াটা করি আমি। সবসময় বলি মা হাঁটো, সবসময় বসে থাকিও না, হাঁটতে হবে, না হাঁটলে তো এমনি তো এই বসে থাকতে থাকতে আর হাঁটতে ইচ্ছা করবে না, তারপর অবশ হয়ে যায় আর কি হাত পা। এখানে এখন হামর মাছটা আমি এখানে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। আমার রান্না রেডি। আমার আজকে সিম্পল রান্না, আসলে গরমের মধ্যে ভারী খাবার খাওয়া যায় না, কি আর করব। ভারী খাবার রান্না করলে কি নষ্ট হয়, অপচয় হয়, তাই আর কি। আর এখানে একটু লাল শাক রান্না করলাম। লাল শাকটা আসলে বাচ্চারা লাল, যখন ভাতগুলো লাল হয়ে যায় তখন অনেক খুশি হয়ে যায় আর কি। এই ছোটোবেলায় ছড়া একটা করতাম, ভাত আর ডাল খেতে খুব ভালো লাগে, লাল শাক পাতে তুলে দাও তার আগে, এইটাই ছড়াটা এখন আমার মনে পড়ে গেছে এখনও। যে লাল শাকগুলো এখন রান্না করে পর আপনাদের কাছ থেকে বিদায় নেব। সকলের সুন্দর ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনা করে এবং সকলের সন্তানের প্রতি দোয়া ও ভালোবাসা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি।